নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেল ভিশনের প্রত্যেকটি দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। এই সময় মানে কিন্তু আপনাদের একটা অন্যতম পছন্দের অনুষ্ঠান লাল কিতাব অমৃত, রেড বুক অফ অ্যাস্ট্রোলজি। এইখানে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি মানে আমাদের জ্যোতিষ শাস্ত্রটাকে কিন্তু একটু ভিন্ন স্বাদে পেয়ে থাকি। অবশ্যই কিন্তু এখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আসতে পারেন। আপনাদের সমস্যা, জীবনে কি কি সমস্যা চলছে, হয়তো ভালোই চলছে কিন্তু সমস্যা তো কোথাও না কোথাও আছে, বা আপনি তো কোথাও না কোথাও জীবনের দৈনন্দিন জীবনে চলতে চলতে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাই না? তো সেই জায়গাগুলো কেন বাধাপ্রাপ্ত আমি হচ্ছি, সেই জায়গাগুলো আমাদের জানা প্রয়োজন। কিন্তু শুধুমাত্র আমাদের লাইফে ভালো কি কি আছে সেটুকুনি জেনে নিলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট নয়। আমাদের জীবনে বাধাটা কোথায় পাচ্ছি, ভালো হতে হতে কোথায় আমরা বাধা পাচ্ছি, সেগুলোও কিন্তু জানাটা ভেরি মাস্ট। আমাদের জীবনটা সুন্দর করে চালনা করার জন্য কিন্তু আমাদের কোথায় বাধা বিপত্তি আছে, কোথায় অসুবিধা আছে, সেইগুলো জানাটা কিন্তু ভেরি ভেরি মাস্ট হয়ে পড়ে। এই কারণেই, কারণ আপনার সুন্দর ক্যারিয়ারটাকে কিন্তু করতে গেলে সেখানেও কিন্তু আপনার ন্যাটাল চার্টটা একবার অ্যানালাইসিস করা উচিত, যে আমার ন্যাটাল চার্টে কোথাও আমার এডুকেশনের জায়গায় কোথাও বাধা বিপত্তি নেই তো। বা আপনি ধরুন ম্যারেজ করতে যাচ্ছেন, তখনও একবার ন্যাটাল চার্টটা আপনার অ্যানালাইজ করা দরকার, যে আপনার ম্যারেজটা কীরকম পাত্রর সাথে পাত্রস্থ হলে ম্যারেজটা ভালো হতে পারে। এইরকম কিন্তু বিভিন্ন রকমের উদাহরণ দিতে বসলে কিন্তু আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তার থেকে চলুন আজকে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আপনাদের সকলকে স্বাগত জানিয়েছি। আর এই মুহূর্তে যেই স্বনামধন্য ব্যক্তি আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন, ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। আজকে কিন্তু আমরা কালকে আমরা দোল উৎসব সম্পর্কে একটুখানি কি কি করলে ভালো হতে পারে সেগুলো আলোচনা রেখেছি, কিন্তু আজকে একটু রাখবো এডুকেশন সম্পর্কে আলোচনা আমরা রাখছি। কারণ সামনে কিন্তু অনেক বড় বড় কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে। এছাড়াও কিন্তু অনেক ধরনের এক্সাম রয়েছে আমাদের, এমনিও মানে যারা স্কুল কলেজে পড়ে তাদেরও এক্সামগুলো রয়েছে। স্কুলে তো প্রায় এক্সাম থাকেই এবং সামনে আরও এক্সামগুলো আসছে। তো আমরা একটুখানি এডুকেশনটা সম্পর্কে আজকে কিন্তু আলোচনা রেখেছি। যাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বা আমার সামনে যে কম্পারেটিভ এক্সামগুলো আছে সেগুলোতে আপনার সন্তান কীরকম রেজাল্ট করতে পারে, বা কীরকম পদ্ধতিতে কোন ট্র্যাকে গেলে আপনার কম্পারেটিভ এক্সামটা একদম ক্র্যাক করতে পারবে, সেইগুলো কিন্তু আজকে আপনারা অবশ্যই এই অনুষ্ঠানে জেনে নিতে পারেন। কারণ এটা কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনারা কিন্তু চাইলে কলই করতে পারেন। আজকে আমরা এডুকেশন সম্পর্কে যেহেতু আলোচনা করছি, স্যারের কাছে আমি প্রথম কোয়েশ্চেন এটাই রাখবো যে স্যার, সামনে আমাদের কম্পারেটিভ এক্সামগুলো আছে, তাহলে আপনি বলুন যে মানে ভালো পড়াশোনা হয়তো ছোট থেকে সেই স্টুডেন্টটা খুব ভালো স্টুডেন্ট এবং সে হয়তো মানে প্রত্যেকটা বারে ক্লাসের র্যাঙ্ক করে, কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা যখন কম্পারেটিভ এক্সামে বসছে তার হঠাৎ করে রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে, বা যতটা এক্সপেক্ট করেছিল ততটা রেজাল্ট পাচ্ছে না, কেন এটা? দেখুন, সব থেকে বড় জিনিস হচ্ছে বেসিক এডুকেশনটাকে আমরা চতুর্থ ঘর দিয়ে বিচার করি। বেসিক এডুকেশন মানে হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 12। আর কম্পিটিটিভ এক্সামকে আমাদের বিচার করতে গেলে চতুর্থ ঘর দিয়ে বিচার করলে হয় না, এছাড়াও আমাদের নবম ভাব দিয়েও বিচার করতে হয়। এইবার কারোর ক্ষেত্রে আমার কাছে এরকম প্রচুর লোক এসছে যে তুমি যে প্রশ্নটা করলে, যে তার সন্তান ক্লাসে র্যাঙ্ক করতো, জয়েন্টে চান্সও পেয়েছে, কিন্তু কোনোভাবে এখন যখন পরীক্ষাগুলো দিতে যাচ্ছে তখন তার সন্তানের ভালো রেজাল্ট হচ্ছে না। সব থেকে বড় ফলিত জ্যোতিষের সব থেকে বড় জিনিস হচ্ছে দুটো জিনিস। ফার্স্ট জিনিস হচ্ছে তোমাকে প্রমিস থাকলে হবে না, প্রমিসের কোয়ালিটিটাও দেখতে হয়। যে একটা বিষয়, একটা ইভেন্ট, আমি এই যে ইঞ্জিনিয়ারিংটা পড়বো, সাবজেক্ট চুজেরও ব্যাপার থাকে। এই জন্য যখন কেউ জয়েন্টের পরীক্ষাতে বসে, তারপরে তার যখন আমার ইচ্ছা হলেই যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো সেরকম কোনো ব্যাপার নেই, বা আমার ইচ্ছা হলেই যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো সেরকম কিছু ব্যাপার নেই। যাদের অভিজ্ঞতা আছে, কারণ সেই টাইমে তার যে ট্রানজিটটা আছে, তাই যে মহাদশার উপর দিয়ে যাচ্ছে, কারণ এক একটা মহাদশার তো একটা বড় টাইম ফ্রেম, এবার পড়াশোনাটা তার মধ্যে তাকে কমপ্লিট করতে হবে একটা টাইমের মধ্যে। এবার তার এখন শুক্রের দশা চলছে, সে যদি চিন্তা করে আমি এখন শুক্রের শত্রু বৃহস্পতির লাইনে যাব, তো সেই টাইমে তাকে কি ভালো ফল দিতে পারবে? কখনোই দিতে পারবে না। সেই জন্য জ্যোতিষের পরামর্শটা নিতে হয়। একদম, মানে আমাদের ভাগ্য আমাদেরকে কতটা ফেভার করছে এটাও দেখতে হয়। শুধুমাত্র আমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু চললে হয় না। একদম। আচ্ছা, প্রথমে আমাদের বন্ধু চলে এসেছে, দেখে নেবো আজকে প্রথম বন্ধু কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পানাগড় থেকে বলছি, ঝর্ণা বিশ্বাস।
আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, একটু জোরে কথা বলবেন দিদি ভাই। ছেলের নাম, আচ্ছা কি বিষয় জানবেন আগে একটুখানি বলুন। ছেলের নাম অরিন্দম বিশ্বাস। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? ছেলের বিষয়, ছেলের বর্তমান সময়টা একটু খারাপ যাচ্ছে সেটা জানবো, আর ছেলের বিয়েটা জানবো। আচ্ছা বেশ, তাহলে ছেলের ডেট অফ বার্থটা বলুন। 1990 সাল রাত 12টা বেজে 36 মিনিট হয়েছিল। রাত 12টা বেজে 36 মিনিট। আর তারিখটা বলুন। হ্যাঁ, পুরো ডেট অফ বার্থটা একটু বলতে হবে, ডেট, মাস, সাল। 1990 সাল 10ই মে রাত 12টা 36। আচ্ছা, 10ই মে 1990 সাল রাত 12টা 36, তাই তো? কোথায় জন্মেছে? পানাগড়। পানাগড়, ঠিক আছে। মানে পরের দিন সকালে শুক্রবার হয়ে গেছিল, পরের দিন সকালটা আমি দেখে নিচ্ছি, আমি সব বলে দিচ্ছি আপনাকে, একটু ওয়েট করুন, বলছেন স্যার। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে তুলা রাশি। না, আমার ছেলে বৃশ্চিক রাশি। রাত 12টার পরে বলেছেন। 12টা 36 বললেন তো আপনি, তাহলে এটা পরের দিন হচ্ছে, পরের দিন হচ্ছে 10 11 5 হচ্ছে। হ্যাঁ 11 5 বলুন। 10 তারিখ বাংলা মতে হচ্ছে 11 5 বলুন। হ্যাঁ 11/5। হ্যাঁ, ডেটটার গন্ডগোল। ডেট গন্ডগোল করলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ। তাইলে ডেটটা যদি ভুল হয় তাহলে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, ছেলের তো মাঙ্গলিক, ছেলের তো প্রথম ঘরের লগ্নপতিতেই মঙ্গল বসে আছে, মাথা প্রচন্ড গরম, কারোর কথা শোনে না, খুবই অবাধ্য ছেলে। জানেন এটা আপনি? হ্যাঁ, মা হয়ে আপনি কি এটা বুঝতে পাচ্ছেন? মাঙ্গলিক এটা আমি জেনেছি, কিন্তু অত মানে এই নয়, রাগি টাগি অতটা নয় আর। রাগীর কথা নয়। বলছেন না, উনি বলছেন যে ছেলে কি একটু অবাধ্য হয়ে যাচ্ছে দিন দিন, কথা হ্যাঁ, শুনছে এখন না। এখন একটু কথা শুনছিল। হ্যাঁ, সেটাই উনি বলছেন। এইবার ব্যাপারটা যেটা হচ্ছে, দেখুন, আর আপনার ছেলে তো হাত খরচাও ভালো, হ্যাঁ মানে খরচে যতটা ইনকাম আসে তার থেকে ব্যয় বেশি, আয়ের থেকে ব্যয় বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। তো আপনার মেন যেটা প্রবলেম এই ন্যাটাল চার্টে আছে, আপনার ছেলে তো এমনি তো পড়াশোনায় খুবই ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ ভালো ছিল। ভালো পড়াশোনায় ভালো ছিল, এবং যেহেতু ওর তো বাড়ির থেকে ওর চাকরি বাকরি যদি করে, কি বাইরে কোথাও চাকরি করে? হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুরে করে, পানাগড়ে থাকে, ব্যারাকপুরে করে। আচ্ছা, এর আগের দিনও কি আপনি ফোন করেছিলেন? না, আমি কোনোদিনও ফোন করিনি। আচ্ছা, আপনার ছেলে কি সরকারি চাকরি করে কি? হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি করে। তো আপনার ছেলের মেন প্রবলেম যেটা হচ্ছে, আপনার প্রথমে এই মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। আর বর্তমানে যখন স্যাটার্ন, তো এখন তো আসবে না, যখন স্যাটার্ন আপনার ছেলের 7 নম্বর ঘরে আসবে, মানে বিয়ের যোগ তখন তৈরি হবে। কারণ বর্তমানে ছেলের কিন্তু দশা চলছে, কেতুর দশা চলছে, 2028 অব্দি চলবে। ভেনাসের দশা 2028 থেকে শুরু হবে, যখন তখন বিয়ের যোগ তৈরি হবে আপনার ছেলে। তো বিয়ে আমি কবে থেকে শুরু করবো? বিয়ে আমি এখন চেষ্টা করলে হবে না? এখন বিয়ে এখন চেষ্টা করলে সেই বিয়ে টিকবে না। ও, মানে বিয়ে কত সালে হবে তাহলে? আপনি আগে বলে দিয়েছি ডেট 2028 সালের মে মাস থেকে চেষ্টা করুন। এখন থেকে দেখুন, বিয়েটা মে মাসে দেবেন 2028 সালে, যখন ভেনাসের টাইমটা চলবে। বাবা, এখন 3 বছর ওয়েট করতে হবে। একটু অপেক্ষা করে যেতে হবে, না হলে কিন্তু মুশকিল। কারণ এখন যদি আপনি বিয়েটা মানে তাড়াহুড়ো করে যদি আপনি বিয়ের ব্যবস্থা করেন, বিয়ে তো হয়তো হয়ে যাবে, কিন্তু সেই বিবাহিত জীবনটা কিন্তু সুখের হবে না পরবর্তীকালে। তাহলে সেটার জন্য আমার মনে হয় একটুখানি ওয়েট করে যাওয়াটাই উচিত। আর যখন বিয়েটা দেওয়া হবে তখন বোধহয় ন্যাটাল চার্টটা একবার অ্যানালাইজ করে নেওয়া উচিত। একদমই তাই। আচ্ছা, যেই কোয়েশ্চেনে আমরা ছিলাম, যেই আলোচনাতে আমরা ছিলাম, যে এই কম্পারেটিভ এক্সামটা আমরা ক্র্যাক করব কি করে, মানে এটার উপায়টা কি? আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস বলি শ্রাবন্তী, দেখো, প্রথমে একটা ছেলের বেসিক এডুকেশনের জন্য চতুর্থ ভাব থেকে দেখো আমাদের বুঝতে হবে যে কোন ঘরের কি কাজ। আচ্ছা, মা কি করে? কোনো বাচ্চাকে পড়ায়, তাই তো? বাচ্চা বেলা থেকে কার গাইডেন্সে বাচ্চা মানুষ হয়? ম্যাক্সিমাম মায়ের গাইডেন্সে মানুষ হয়। এবং আরেকজনকে তার বাবা, দুজনের সংমিশ্রণে তো একটা বাচ্চার বড় হয়। তো তাহলে চতুর্থ ভাব মাকে রিপ্রেজেন্ট করে, নবম ভাব বাবাকে রিপ্রেজেন্ট করে, 6th ভাব 6 নম্বর ভাব, সবাই বলে ষষ্ঠ ভাব হচ্ছে খারাপ। আরে তুমি তখনই তো কম্পিটিশনে জিতবে যখন আরেকজনের ক্ষতি হবে, লস হবে অন্য ব্যক্তির,
তোমাকে তো লাভ করতে হবে, তাহলে ষষ্ঠ ভাবটাও এলো এর মধ্যে। এবং তোমার যে ইচ্ছাপূর্তির ভাব সেটা হচ্ছে 11 নম্বর ভাব। 11 নম্বর ভাবে তোমার এই জিনিসটা থাকে। তাহলে এই চতুর্থ ভাবের সাথে 4, 6, 9 এবং 11 এই চারটের যদি কানেকশন পাওয়া যায় তাহলে বাচ্চার বেসিক এডুকেশনটা ঠিকঠাক আছে। এইবার কোনোভাবে যদি চতুর্থ ভাবের সাথে কানেক্ট করে গেল 3, 8, 12, তৃতীয় ভাব, অষ্টম ভাব এবং 12th ভাব। 8 মানে কি? লিটিগেশন। 3 মানে কি? মঙ্গলের ঘর, অবাধ্যতা। 12 মানে কি? সবকিছু ছেড়ে বেরিয়ে যাব, কারোর কথা শুনবো না। আচ্ছা, এই ঘরের এই কানেকশন গুলো বুঝতে হয়। কানেকশন গুলো না বুঝলে তুমি যে কোনো এক্সামই যখন দেবে তখন এই জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হয়। দেখে নাও কোন বন্ধু আছে। একদম একদম দেখে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। নমস্কার। কি প্রশ্ন? আচ্ছা, আগে প্রশ্নটা শুনি একটু, কি আছে মেয়ের সম্পর্কে? মেয়ে এই মাধ্যমিক দিল, এরপরে ও কিভাবে এগোবে? আচ্ছা আচ্ছা, মেয়ে মেয়ের কোন পছন্দের। মেয়ের পছন্দের জানতে চান তো? মেয়ের সম্বন্ধে মানে কি নিয়ে পড়াশোনা করলে বেটার হবে সেই বিষয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটা কাজ করুন, আপনার মেয়ে কি সামনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন ও যেটা নিয়ে পড়তে চায়, আমার ডেট অফ বার্থ লাগবে না, ও যেটা নিয়ে পড়তে চায় সেই বিষয়টা মনে মনে ভাবুক, ঠিক আছে? এবং সেটা আমাকে বলুক হচ্ছে প্রশ্নটা আছে। যেমন কারোর পার্টিকুলার প্রশ্ন থাকে আমি সায়েন্স নিয়ে পড়বো কিনা, কারোর পার্টিকুলার প্রশ্ন থাকে আমি আর্টস নিয়ে পড়বো কিনা, সেরকম আপনার মেয়েকে ওই কোশ্চেনটা আমায় জিজ্ঞাসা করতে বলুন। আর ওই প্রশ্নটা মনে মনে ভেবে 1 থেকে 249-এর মধ্যে, 1 থেকে 249-এর মধ্যে যে কোনো একটা নাম্বার আমাকে দিন। মেয়েকে জিজ্ঞেস করুন এটা। আচ্ছা আচ্ছা, ধরেন বল বল। নাম্বারটা হচ্ছে 80। 80। আর প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আমি ওই আর্টস নিয়ে পড়তে চাই, তো সেটা। ঠিক আছে, 1 সেকেন্ড। বলে দিচ্ছি, হ্যাঁ 1 সেকেন্ড। আর্টস নিয়ে পড়তে চায়, ফোর্থ হাউসের সাবলর্ড হচ্ছে জুপিটার। জুপিটারের জুপিটার কি রেট্রোগ্রেড আছে? নেই। ফোর্থ হাউসের সাবলর্ডের কি আছে? 8, 10, 4, 11, 6, 9, 6, 9, 4, 11, 8, 10। একদম 100% পড়তে পারবে। আর্টস নিয়ে তোমার উন্নতি হবে লাইফে। শুনলে তো? আর কিছু লাগবে না। হ্যালো, হ্যালো, আর হ্যাঁ। আমার ওই রাশিটা ঠিক আমি জানি না। রাশিটার আচ্ছা, জন্য বেশ। তাহলে বলে দিচ্ছি। রাশির জন্য বলো, এটা আমি হোরারি এটা করে date of বলে birth দিলাম, লাগতো। এটা আলাদা জিনিস। তুমি ডেট অফ বার্থ এবার আচ্ছা বলবে। এবার ডেট অফ বার্থটা বলো। ও আচ্ছা, 19/11/2007। 19/11/2007 তো? 19/11/2007। জন্ম সময়, জন্মস্থান? জন্মস্থান বর্ধমান, আর সময়টা হচ্ছে সকাল 11টা 41। আচ্ছা বেশ। 11টা 41 বর্ধমান, তাই তো? আচ্ছা একটা কথা বলো, এই যে স্যার যে তোমাকে বলে দিলেন তোমার যে ইচ্ছা, যে আর্টস নিয়ে পড়ার ইচ্ছা, এটা যে স্যার বলে দিলেন যে 100% তুমি পড়তে পারো নিশ্চিন্তে, এটা শুনে কতটা ভালো লাগছে সেটা বলো। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি যে একদম। সেটা। আচ্ছা, রাক্ষসগণ লিখে নাও। রাক্ষসগণ, ঠিক আছে? রাক্ষসগণ হচ্ছে তুমি মকর লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ। এখন 7.5টা কেটে যাবে 2025-এর মধ্যে। এখন একটু চাপে আছো, স্ট্রাগলটা কেটে যাবে। আর তোমার যেটা আর কোনো প্রশ্ন আছে? না না। ঠিক আছে, ওকে। ওকে, সঙ্গে থাকো, ভালো থাকো। একদম এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, যেখানে সবকিছু বলে দেওয়া যায়, মানে জাস্ট দুটো নাম্বার নিয়ে তার যেটা নিয়ে পড়ার ইচ্ছা সেটা বলে দেওয়া গেল। যারা অরিজিনালি অ্যাস্ট্রোলজি জানে, ওরারই হচ্ছে এমন একটা সাবজেক্ট, এই 1 থেকে 249টার ক্যালকুলেশনটা আমি পরের প্রোগ্রামে বলবো। এই প্রত্যেকটা নাম্বারের একটা সিগনিফিকেশন আছে। আমরা জানি এই যে আমাদের 12টা ঘর, 24 ঘন্টা, তো প্রত্যেকটা লগ্নে সূর্যটা উদয় হয় 2 ঘন্টা করে থাকে, দিয়ে সূর্যটা ঘুরে সূর্যাস্ত হয়। 24 ঘন্টার এটা হচ্ছে সাইকেল। মানে তুমি দেখবে এখন 2 ঘন্টা যদি কুম্ভ লগ্ন হয়,
8টার পরের যে 2 ঘন্টাটা আসবে সেটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, আবার মেষ লগ্নে চলে যাবে, এই মীন লগ্নে চলে যাবে, সরি মিনের থেকে আবার 2 ঘন্টা যদি 10টা বাজবে ওটা চলে যাবে মেষে। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে 24 ঘন্টাতে। সূর্য যেভাবে ঘুরবে, এবং সূর্যের উদয়কেই তো লগ্ন বলে, যে টাইমে সূর্য যে রাশিতে উদয় হয় সেটাকেই আমরা লগ্ন বলি, এটাই হচ্ছে নিয়ম। এইবার লগ্নের নিয়মে এবার দেখো, এই যে হোরারিটা করা হয়, হোরারিটার একদমই সাইন্টিফিক, এবং এখানে এটাকে বেসিক্যালি বলা হয় বাংলায় প্রশ্নকুণ্ডলী। যে কোনো প্রকারের প্রশ্ন, তুমি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত হোক, নিজের লাইফ সংক্রান্ত হোক, এখানে উত্তর দেওয়া যায়। এমনকি বড় বড় ডিজিজ, আমার কাছে এমনও লোক এসছেন যার বাড়িতে ক্যান্সার পেশেন্ট রয়েছেন, হসপিটালে গেছেন, তো তার কবে মানে ডেট অফ ডেথ জানতে এসেছিলেন, মানে এতটাই অবস্থা খারাপ। কিন্তু দেখো পড়াশোনি, উনি পড়াশোনা বলে গেছেন কারোর ডেথ ক্যালকুলেশন না করতে, তাও কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে করতে হয়। তখন তার নাক্ষত্রিক বিচার করে তার বাদক এবং মারক এই দুটো ঘরকে দেখে, এবং সেই টাইমেতে কি কি কম্বিনেশন করছে, যেমন 6, 8, 12 এই তিনটে হচ্ছে ডিজিজের ঘর। 6 মানে হচ্ছে নর্মাল শরীর খারাপ, মানে শরীর খারাপ হচ্ছে। 8 মানে হয়ে গেল এটাই ক্রনিক্যাল ডিজিজ হয়ে গেল, লিটিগেশন হয়ে গেল, বারবার ভুগবে, অপারেশন। আর 12 মানে হলো হসপিটালাইজেশন। এবার সে যাচ্ছে আসছে কোমায় চলে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিচার দিই, দেখতে হয় আমাদের। হ্যাঁ, কোন বন্ধু আছে একবার দেখে নাও। নমস্কার, কে আছেন এই মুহূর্তে? হ্যাঁ নমস্কার, আমি নদিয়া জেলার পায়রাডাঙ্গা থেকে বলছি। আমার নাম সমীর সরকার। আচ্ছা, আপনি মানে নিজের বিষয়ে জানবেন কি? হ্যাঁ হ্যাঁ, নিজের বিষয় জানতে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন আপনার। 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1990। জন্ম সময়, জন্মস্থান? রাত 8:30 মুর্শিদাবাদ। রাত 8:30। ঠিক আছে। আচ্ছা, কি প্রশ্ন আছে সেটা বলুন। কেরিয়ার আর বিবাহিত জীবন। কেরিয়ার আর বিবাহিত জীবন, ঠিক আছে। আপনার 20 যোগ আছে, বিবাহিত জীবনে খুব অশান্তি। বিয়ে করেছেন? না না, বিয়ে করিনি। প্রথমে কাউকে দিয়ে প্রতিকার করিয়ে তবে বিবাহিত জীবনে মানে পা রাখার আগে এ করবেন। আর 2 নম্বর কথা হচ্ছে আপনার মঙ্গল বদ আছে, ঠিক আছে, মঙ্গল বদ আছে। মঙ্গলের যখন এখন আপনার কিসের মহাদশা চলছে সেটাও বলে দিচ্ছি। আপনার বেসিক্যালি এখন চলছে শনির মহাদশা চলছে, খুব সাবধানে থাকবেন 2040 অবধি। যে কোনো লাইফের ভুল ডিসিশন, কোনো অসৎ পথে যত মানে কোনো যদি আপনার কাছে রাহুর তরফ থেকে বিভিন্ন রকমের প্রলোভন জাতীয় জিনিস আসবে, ডিজায়ার হাউসে যেহেতু জুপিটার আছে, এবার সেই জিনিসগুলোকে আপনাকে রিকভার করে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, উনি কিছু বলতে চাইছেন, এটা শুনে নি। হ্যাঁ বলুন। স্যার আমার মনে হয় আমার এখন বুধের দশা চলছে। আমার টাইম হচ্ছে রাত 8:30। না, আমি রাত 8:30ই বলেছি, আমি শনির মহাদশা বলছি। আমার পুষ্টিতে আছে এখন বুধের দশা চলছে আর কি। বুধের দশা চলছে? হ্যাঁ, সমীর সরকার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জানুয়ারি বুধের দশা চলছে। হ্যাঁ, ওটা আমরা কিন্তু বুধের মধ্যে বুধের দশা কিন্তু কেটে গিয়ে এখন কেতুর অন্তর্দশা পড়ে যাবে নভেম্বর থেকে। আচ্ছা, হ্যাঁ নভেম্বর থেকে যখনই কেতুর অন্তর্দশায় আপনি ঢুকবেন, তো সেই আপনার ছকে যে প্রবলেমটা হচ্ছে, কেন দেখুন দুটো পাপক গ্রহ একসাথে বসে আছে। আপনার যদি ছক আপনার হাতের সামনে থাকে দেখতে পাবেন, সপ্তমভাবে মানে ষষ্ঠ হাউসে আপনার গ্রহণযোগ হয়ে গেছে চন্দ্রের সাথে রাহু বসে, ঠিক আছে। তো লাইফে তো কিছুটা স্ট্রাগল আপনাকে করতেই হবে। আর এই বছরটা যেহেতু শনির বছর, আপনাকে একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। আর কেরিয়ার, আপনি কি কোনো কি ফিল্ডে আপনি যুক্ত আছেন এখন? এখন এডুকেশন সেক্টর। জুপিটারটা আপনার 11th হাউসে আছে, এডুকেশন সেক্টরেই জড়িত আছেন। আপনি কি করতে চাইছেন, মানে কোন দিকে যেতে চাইছেন? স্যার আমি যেহেতু এডুকেশন সেক্টরে আছি, আমি একটু রেলের জন্য ট্রাই করছি আর কি। গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই আপনি করতে পারেন, বাট আপনাকে দাঁড়িয়ে যান, আপনার এইখানটা আমি দেখে নিচ্ছি। স্যার আমি এখন এডুকেশন ডিপার্টমেন্টে ক্লার্কের জব করি আর কি। তো আমি একটু বেটার কিছু চাইছি যে রেলের জন্য। আমার টেকনিক্যাল পড়া আছে, তো কিছু অ্যাডভার্টাইজ আমাদের বেরিয়েও গেছে অলরেডি। তারপরে আমি ফর্ম ফিল আপ করেছি, মালদা জোনে করেছি। তো তার পরীক্ষাগুলো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হবে।
পরীক্ষার এবার কম্পিটিটিভ পরীক্ষার আপনি বলতে চাইছেন পরীক্ষাটা দিলে সেটা হবে কিনা সেইটাই প্রশ্ন তো বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু হোল্ড করুন। আপনি এই প্রশ্নটা ভেবে 1 থেকে 249 মধ্যে একটা নাম্বার বলুন। 1 থেকে 249? হ্যাঁ, 1 থেকে 249 মধ্যে একটা নাম্বার বলুন। 11। 11, তাই তো? একটু দাঁড়াবেন। এটা হচ্ছে দাঁড়ান, 11 9000 বলে দিচ্ছি, 1 সেকেন্ড। হুম, 9000 সাবলর্ড হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন তো দেখি ইলেকট্রোগ্রেড নেই। 9000 সাবলর্ড স্যাটার্নের সিগনিফিকেটর কত দেখে? 11 2 7 9 12 2 7 9 11 2 7 9 11। শুনুন, আপনার হয়ে যাবে। আচ্ছা আপনি পরীক্ষাটা দিন, একটু লিটিগেশন আছে কিন্তু বেশি পজিটিভটাই পাওয়া যাচ্ছে। আচ্ছা যে গ্রুপিং অফ নাম্বারসে মানে গ্রুপিং অফ ভাবের যে ঘর হয় তাতে আমি পজিটিভটাই বেশি পেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি পরীক্ষাটা দিন, পেয়ে যাবেন। আচ্ছা, এটার জন্য একটু খুব টেনশনে আছি স্যার। না না, পেয়ে যাবেন আপনি। দেখুন, এই পেয়ে যাবেন বলে দিলাম এর মানে এই নয় পড়াশোনাটা ছেড়ে দেবো। চেষ্টা করতেই হবে স্যার। একদম আপনি করুন, কনফার্ম বলে দিলাম পেয়ে যাবেন। চেষ্টার উপরে তো কিছু হয় না। দেখুন, একটা কথা বলি, আমাদের কিছু পজিটিভ গ্রুপিং হাউস থাকে, কিছু নেগেটিভ গ্রুপিং হাউস থাকে। এবার বিশদে জানতে গেলে আপনি যদি পারেন কখনো আমার চেম্বারে এসে একবার যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, যদি চান যে আরো বিশদে জানতে, তাহলে কিন্তু একবার আপনি এক্সামের আগে, বেশ অনেকটা আগে এসে একটু যোগাযোগ করতে পারেন চেম্বারে। অবশ্যই সঙ্গে থাকুন, আমি একটুখানি আপনাদের সুবিধার জন্য চেম্বারগুলো বলে দেবো। আর অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটা আপনারা একটু নোট করে নিন। বুকিং নাম্বারটা প্রথমে বলি, একটু নোট করে নিন আপনারা। 8697777926। আর একটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। আপনারা কিন্তু এই নাম্বারে বুক করেই কিন্তু অবশ্যই চেম্বারে, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেই চেম্বারে আসবেন। আমি একটুখানি চেম্বারগুলো বলে দিই। সোমবার, প্রত্যেক সোমবারে ডানলপে আপনারা পাচ্ছেন অ্যাস্ট্রো কৃত্তিকা চেম্বারে বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর মঙ্গল থেকে শুক্রবার প্রত্যেক দিন আপনারা শিয়ালদায় পাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শনিবার পাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবার পাচ্ছেন বেলঘড়িয়াতে ওনার নিজ গৃহতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এইগুলো হচ্ছে চেম্বার। আর অবশ্যই যারা মানে হুগলির বন্ধুরা আছেন তারা কিন্তু তারকেশ্বরে যোগাযোগ করবেন, সেখানেও কিন্তু চেম্বার আছে। বুকিং নাম্বারটাতে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা ভেরি মাস্ট। দেখে নেব খুব অল্প সময় কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা দিয়ে বলছি। কার সম্পর্কে জানবেন? হাজবেন্ড। হাজবেন্ডের ডেট অফ বার্থ? 1/11/76। 1/11/86, তাই তো? 76। উনি আচ্ছা। কালকেও ফোন করেছিলেন। জন্ম সময়? 7:45। 7:45। সকাল না রাত্রি? সকাল না রাত্রি? সকাল। সকাল বেলায়। 7:45। 7:35। 35। ঠিক আছে, 1 সেকেন্ড না। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি। বর্তমানে ওনার 11 নম্বর। ওনার এখন আয়ের খুব প্রবলেম হচ্ছে। কিন্তু উনি রাশি তো কুম্ভ রাশি। কিছু একটা মিস করছেন উনি। আপনি কি আমাকে বলুন, 1/11/1900 কত? 86? 76। আচ্ছা, 76 76 এইটা বলুন। হ্যাঁ, ওনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ, উনি মাঙ্গলিক। ওনার মাথা খুবই গরম। ওনার গ্রহণ যোগ আছে, মঙ্গলিকের যোগ আছে, প্লাস মানে বুধাদিত্য যোগটা মানে খারাপ করে দিয়েছে। আর উনি মাথাটা খুব চালান। কি জানতে চান সংক্ষেপে বলুন। বিবাহিত জীবন কেমন যাবে? কার? এনার হাজবেন্ডের? হাজবেন্ডের বিবাহিত জীবন ভালো যাবে না। সমস্যা আছে।
12 হাউসের মাঙ্গলিক মানে সেপারেশন অবধি চলে যায় জিনিসটা। আচ্ছা বেশ, সঙ্গে থাকুন। আজকে কিন্তু আমাদের হাতে একদমই সময় কম, তাই আজকে কিন্তু আমাদেরকে বিদায় জানাতেই হবে। কিন্তু আগামীকাল আমাদের দোল উৎসব, বসন্ত উৎসবের আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল। সবাই কিন্তু ভালো থাকবেন, সেভ হোলি খেলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার।